হাসে করে প্যাক প্যাক বাবনের যায় পদত্যাগ হাসে করে প্যাক প্যাক বাবনের যায় পদত্যাগ বৃষ্টি হইলে জমে কাদা বাবনের বৃষ্টি লেগে কাদা বৃষ্টি হইলে জমে কাদা বাবনের বৃষ্টি লেগে কাদা পাপন স্যার আবহাওয়া তো খুব গরম। গরমের দিনে আবহাওয়া গরম থাকবো না তো ঠান্ডা থাকবো? আরে স্যার এই আবহাওয়া না মাঠে বাইরে আপনার পদ থেকে লেগে সবাই আন্দোলন করতেছে। আন্দোলন করুক আর যাই করুক, এই প্রেসিডেন্টের পদ আমি ছাড়তাছি না। 12 বছর ধরে এত বড় বড় মানুষ চেষ্টা করে পারলো না, আর এটি তো সাধারণ জনগণ। স্যার এবার বিষয়টা খুব সিরিয়াস, কারণ তামিমের বিষয়টা নিয়ে সবাই খুব সমালোচনা করতেছে। সমালোচনা করুক বা সমালোচনাই করুক, কিন্তু এবার বিশ্বকাপে কোনো আনফিট প্লেয়ার খেলবো না। বাংলাদেশ আর শ্রীলঙ্কার খেলায় তামিম যে এক হাত দিয়ে ব্যাট করছিল, তখন কি তামিম আনফিট ছিল না? তাড়াতাড়ি বিসিবিতে একটা কল লাগা, আমার উপরে দিয়ে যেই কথা কইবে আর চাকরি থাকবো না। আরে স্যার কোনো আনফিট প্লেয়ার কোনোদিন বিশ্বকাপ খেলতে পারবো না। বিশ্বকাপে খেলতে গেলে ফিট হওয়া লাগবো পুরো আমার মতো। আরে এটা কিছু না, সকালবেলা আমি আমার যক্ষার ওষুধটা খেতে ভুলে গেছিলাম। আমাগো স্যার পুরা ফিট, স্যারের মতো ফিট প্লেয়ারই বিশ্বকাপে দরকার। আর তোর একটা জিনিস দেখাই, এই যে আইফোন 15 প্রো ম্যাক্স গোল্ডেন এডিশন পুরা বিশ্বে এক পিসি আছে, তাও আমারে বিরাট কোহলি দিছে। চুক্তি হইলো বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচে ইন্ডিয়ারে জিতাই দেব, জিতানোর পরে BMW দিব। স্যার আপনি যে গোপন বিষয়টা ফাঁস করলেন, ও যদি কাউরে কয়ে দেয়? আরে না, ও কইব না, ও হইলো আমার খাস লোক, ওর উপর আমার পুরা বিশ্বাস আছে। হ্যালো, আরে পাপন স্যারের লগে ইম্পর্টেন্ট কথা কইতেছিলাম। পাপন স্যারে বিরাট কোহলি 15 প্রো ম্যাক্স দিছে, বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচে ইন্ডিয়ার জিতানি লাগিয়া, আর জিতানি পরে BMW দিব। কইরা দিছে বিশ্বাসের নানি রে খালি ঘর। কেডা ছিল এটা? আরে স্যার আমার ফুয়াতো ভাই। ও আর ফুফাতো ভাই, তাইলে কোনো সমস্যা নাই। তা তোর ফুফাতো ভাই কি করে? আরে তেমন কিছু করে না, সময় টিভি সাংবাদিক। বিরাট কোহলি যে তোর ম্যাচটা জিতানোর লাগে 15 প্রো ম্যাচটা দিছে, এই নিউজটা তো পুরো বিশ্বে ভাইরাল হয়ে গেছে, তাই আমার মোবাইলটা নিতে পাঠাইছে। বিরাট কোহলি অতীতের সব কথা ভুলে গেল। আমি তো ছোট্ট একটাই ভুল করেছি, ছোট্ট একটা ভুলের লেগে আমার কাছ থেকে 15 প্রো ম্যাক্সটা নিয়ে গেল। এর প্রতিশোধ নিতে হইব। সবসময় আমি ইন্ডিয়ার জন্য খেলতাম, এইবার আমি বাংলাদেশের জন্য খেলবো। বাংলাদেশের জন্য খেলা বাংলাদেশে জিতাম, কিন্তু এই টিম নিয়ে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ জিতানো সম্ভব না, তাই আমার একটা নতুন টিম বানাইতে হইব। ক্যাপ্টেন সাকিব আল হাসান কই? সাকিব আল হাসানরে ডাক দাও। স্যার সাকিব আল হাসান তো শোরুম উদ্বোধন করতে গেছে। বুঝছি, ক্যাপ্টেনের দায়িত্বটা এখন আমারই পালন করতে হইব। এইটাই আমাকে বাংলাদেশি নতুন টিম, যেই জায়গায় একটা ওয়ান ফিট প্লেয়ার নাই। হ স্যার, দেখেই বোঝা যাইতেছে সবগুলা টাইমের চেয়ে বেশি ফিট। ফিট থাকবোই বানাকে, সবার চিকিৎসার দায়িত্ব তো আমি নিজে নিছি। কই স্যার আমারে তো ওষুধের খরচ দিলেন না। ওষুধের খরচ দেওয়ার কি আছে? যে ওষুধ লেগে দিতে ওটা তো সবার ঘরে ঘরে আছে, 3 বেলা খাওয়ার পর না পাই এক্সট্রা। তাইলে তো স্যার ওষুধ খাওয়ার আগে খাবার খাওয়া লাগবে, ওই খাবারের খরচটা দেন। আরে তুই ভুলনছস, আমি কইছি 3 বেলা খালি পেটে না পাই এক্সট্রা। আর এইটাই হইলো বাংলাদেশের নতুন টিম, হাতে কোনো কয়েকটা প্লেয়ার বাদে সবটাই নতুন। আর তার ভিতর অন্যতম আর সবচেয়ে দামি প্লেয়ার হলো হ্যাকার লেওরা। স্যার এই ক্রিকেট খেলার মধ্যে হ্যাকারের কামটা কি? এইটা সময় হইলেই বুঝতে পারবি। হ্যালো ক্রিস গেল, মাঠে এসে বড়। ওয়েলকাম গেল, ওয়েলকাম টু বাংলাদেশ। তা তোমার আইতে এত সময় লাগলো কে? আর বললেন না, সিএনজিতে উঠছিলাম, আমার দুই পাশে বসে দুইটা হাতি, আর হাতি জাতাকায় আমার মার্বল হয়ে গেছে চাপাতি। তারপর সিএনজি রাইকে আমার সাইকেল দিয়ে যেতে দেরি হয়ে গেছে। গেল তুমি না মাঝখানে ফেরেন লাভলি টাবলি মাইকে একদম ফর্সা হয়ে গেছিলা, তারপর আবার কালো হইলা কেমনে? আরে ফেরান লাভলি মাহাতা বন্ধ করে দিছি, কারণ ফেরান লাভলি ইসরায়েলের প্রোডাক্ট, ফ্রি প্যালেস্টাইন। গুড, ফ্রি প্যালেস্টাইন, সাপোর্ট মুসলমান। কিন্তু গেল সবই তো ঠিক আছে, তাহলে তুমি টিকটকার মতো চুল কালার করছো কে? আরে এখন তো আমি অপশন নিছি, তাই সারাদিন বাসায় বয়ে থাকি, আর বাসায় বয়ে বয়ে টিকটক করি। আর চুল কালার না করলে তো ভিডিও ভাইরাল হয় না, আর ভিডিও ভাইরাল না হলে তো সেলিব্রিটি হওয়া যায় না। এখন চুল কালার করছি, এখন মানুষ ভরপুর পিটাই। এই যাওয়ার সময় গুলিস্তানে বাড়ি খেয়ে এলাম, ভাবতেছি যাওয়ার সময় মিট আপ দিব।